হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 8-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 6 নম্বর স্কুলের মডেল সেটটি। প্রথমেই আমরা রিডিং কম্প্রিহেনশন সিন অংশটি দেখে নেব। দেখো, একের দাগের আছে রিড দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে এখানে একটি কবিতা তুলে দিয়েছে অ্যান এপ্রিল ডে, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর যে কবিতাটি রয়েছে। চলো প্রথমে আমরা কবিতাটির লাইন বাই লাইন একটু অ্যানালিসিস করে নিই, তারপরে আমরা প্রশ্নগুলো দেখে নেব। When the warm sun that brings seed time and harvest has returned again, it is sweet to visit the still wood where springs the first flower of the plain. I love the season well when forest glades are teeming with bright forms. Not dark and many folded clouds foretell the coming on of storms. From the earth loosened mold, the sapling draws its sustenance and thrives. Though striking to the heart with winter's cold, the drooping tree revives. তো দেখো এখানে কবি কি বলছেন, when the warm sun, যখন সেই উত্তপ্ত সূর্য, দ্যাট ব্রিংস, যেটা নিয়ে আসে, সিড টাইম, বীজ বপনের সময়কালকে, অ্যান্ড হারভেস্ট, এবং ফসল কাটার সময়কে, হ্যাজ রিটার্ন এগেইন, পুনরায় আবার ফিরে এসেছে। ইট ইজ সুইট, এটা খুবই সুমধুর, টু ভিজিট দ্য স্টিল উড, নিশ্চল নিস্তব্ধ বনভূমিতে অল্প সময়ের জন্য বেড়াতে যাওয়াটা। হোয়ার স্প্রিংস, যে বনভূমিতে পুষ্পিত হয়, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অব দ্য প্লেন, সমতল ভূমির প্রথম ফুল বা প্রথম পুষ্প। আই লাভ দ্য সিজন ওয়েল, এই ঋতুকে আমি ভালোবাসি। হোয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, যখন জঙ্গলের মধ্যে ছোট ছোট তৃণক্ষেত্রগুলো অনেক সংখ্যায় এসে হাজির হয়। নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল, কালো এবং অনেক ভাঁজযুক্ত বা অনেক স্তরযুক্ত মেঘেরা কোনোরকমভাবে ভবিষ্যৎবাণী করে না দ্য কামিং অন অফ স্টর্মস, কোনো ঝড় ঝঞ্ঝার আগমনের কথা। ফ্রম দ্য আর্থ লুজেন মোল্ড, মাটির সেই ঝুরঝুরে হয়ে যাওয়া নরম অংশ থেকে, দ্য স্যাবলিং ড্রজ ইজ সাস্টেনেন্স অ্যান্ড থ্রাইভস, চারা গাছগুলো তাদের বেঁচে থাকার প্রয়োজনীয় রসদ টেনে নেয় এবং বেড়ে ওঠে। দো স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, যদিও তারা প্রচণ্ড শীতের জন্য প্রচণ্ড রকমভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই গাছগুলো, দ্য ড্রপিং ট্রি, সেই মুহ্যমান গাছগুলো কি হয়, রিভাইভস, আবার হচ্ছে যে সেগুলো চাঙ্গা হয়ে ওঠে। তো এই ছিল তোমাদের কবিতাটি। চলো এবার আমরা উত্তরগুলো দেখে নিই। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তো সঠিক উত্তরে তোমাদের এখানে টিক চিহ্ন দিতে হবে। মোট প্রশ্ন দেওয়া রয়েছে 4টি। প্রথমে যে প্রশ্নটি আছে, হু ব্রিংস সিড টাইম, তো বীজ বপনের সময়কালকে কে বহন করে নিয়ে আসে? সান, মুন, আর্থ, জুপিটার, তো সঠিক উত্তর হবে সান অর্থাৎ সূর্য। 2 নম্বর দেখো, দ্য পোয়েট এনজয়েস হিজ ভিজিট টু, কবি উপভোগ করে তার সেই ভিজিটটা অর্থাৎ বেড়াতে যাওয়াটা কোথায়, না দ্য প্লেন, হিলস, ফিল্ডস, দ্য স্টিলউড, তো সঠিক উত্তর হবে দ্য স্টিলউড অর্থাৎ নিশ্চল বা নিস্তব্ধ বনভূমিতে। 3 নম্বর প্রশ্ন, দ্য মিনিং অফ টিমিং ইজ, তো টিমিং শব্দটার অর্থ এখানে জানতে চেয়েছে। 4টি অপশন দেওয়া আছে, প্রেজেন্ট ইন লার্জ নাম্বার, স্ক্যান্টি, রেয়ার, অ্যাট্রাকটিভ, তো সঠিক উত্তর হবে প্রেজেন্ট ইন লার্জ নাম্বার অর্থাৎ সংখ্যায় অধিক পরিমাণে উপস্থিত থাকা। আর 4 নম্বর যেটি আছে দেখো, দ্য সিজনস ওয়েদার ইজ, তো ঋতুর যে আবহাওয়া সেটা কেমন। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে তোমাদের যে ঋতুটির কথা কবি বলছেন সেটি হচ্ছে স্প্রিং অর্থাৎ বসন্ত ঋতু। তো এখানে ওয়েদারটা কেমন, বসন্ত ঋতুর ওয়েদারটা বলছে রাফ, স্টর্মি, কোল্ড আর প্লেজেন্ট। তো প্লেজেন্ট অর্থাৎ মনোরম। তো এই বসন্ত ঋতু আগে কে ছিল না শীত, প্রবল শীতে কিন্তু কী হয়েছিল না গাছগুলো সব নুয়ে পড়েছিল, যেটা শেষ লাইনে কবি বলেছেন দ্য ড্রপিং টু রিভাইভস। তো এখানে শীতের শেষে বসন্ত, স্প্রিং এখানে এসেছে, সেটাই কবি বলেছেন এই কবিতায়। এরপরে বিয়ের দাগে দেখো কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তো এখানে তোমাদের দেওয়া রয়েছে 4টি প্রশ্ন 1 নম্বর করে। প্রথমে দেখো, রাইট দ্য টাইটেল অফ দ্য পোয়েম ফ্রম হুইচ দিস এক্সট্রাক্ট ইজ টেকেন,
তো এখানে এই কবিতাটির টাইটেল জানতে চেয়েছে, অর্থাৎ শিরোনামটা জানতে চেয়েছে, মানে নামটা কি সেটা জানতে চেয়েছে। তো দেখো, দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ অ্যান এপ্রিল ডে। এরপরে দেখো 2 নম্বর যেটি আছে, রাইট দ্য রাইমিং ওয়ার্ডস দ্যাট অকার ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা। তো ফার্স্ট স্ট্যাঞ্জার যে রাইমিং ওয়ার্ডগুলো আছে সেগুলো লিখতে বলেছে। তো আমি এখানে কিছু লিখে দিয়েছি, ব্রিং, স্প্রিং, এগেন, প্লেন, তোমরা এগুলো লিখে নাও। এরপরে দেখো 3 নম্বর যে প্রশ্নটি আছে, এক্সপ্লেন দ্য লাইন দো স্ট্রাইকেন টু দ্য হার্ট উইথ উইন্টার কোল্ড। তো এখানে একটি লাইন তুলে দিয়েছে, কি বলেছে, এটা এক্সপ্লেন করতে হবে, মানে এটা ব্যাখ্যা করে বলতে হবে। তো দেখো, দিস লাইন সাজেস্ট দ্যাট, বা দিস লাইন ইমপ্লাইজ, তোমরা করতে পারো, দিস লাইন ইমপ্লাইজ দ্যাট দ্য ট্রিজ গট সিরিয়াসলি অ্যাফেক্টেড ইন দ্য হার্শ ওয়েদার অফ উইন্টার, ইন দ্য হার্শ ওয়েদার অফ উইন্টার। অর্থাৎ এই লাইনটা আমাদের সাজেস্ট করছে বা আমাদের বলছে যে গাছেরা খুব গভীরভাবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সিরিয়াসলি অ্যাফেক্টেড হয়েছে, কিসের জন্য না, ইন দ্য হার্শ ওয়েদার, এরকম একটা খারাপ জঘন্য আবহাওয়ায়, কিসের না, অফ উইন্টার, শীতে এরকম একটা খারাপ আবহাওয়ায় গাছগুলো কিন্তু গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর শেষের যে প্রশ্নটি আছে, হোয়াই ডিড দ্য ট্রি ড্রুপ, ড্রুপ মানে কি, নুয়ে পড়া, মুহ্যমান হয়ে যাওয়া। তো গাছেরা কেন মুহ্যমান হয়ে গিয়েছিল, দ্য ট্রি ড্রুপ, গাছেরা মুহ্যমান হয়ে গিয়েছিল ডিউ টু দ্য কোল্ড উইন্টার, ঠান্ডা আবহাওয়ার জন্য। এরপরে চলো গ্রামার এবং ভোকাবুলারি উত্তরগুলো দেখে নিই। প্রথমে যেটি আছে দেখো, আই ড্যাশ ওয়েট ফর ইউ সিন্স দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন। কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব। তো ভার্বের সঠিক রূপ দিয়ে করতে বলেছে, উত্তর হবে আই হ্যাভ বিন ওয়েটিং, উত্তর হবে হ্যাভ বিন ওয়েটিং। 2 নম্বর কী বলছে, ইউ আর রেসপন্সিবল। তো কী বলেছে, অ্যাড সুইটেবল প্রেফিক্স টু দ্য আনলাইন ওয়ার্ড টু ফর্মিং অ্যান্টোনিম অ্যান্ড রিরাইট। তো অ্যান্টোনিম তৈরি করতে হবে বিপরীত শব্দ প্রেফিক্স ব্যবহার করে। তো এটা রেসপন্সিবল কী হবে, ইরেসপন্সিবল, এর আগে আই আর আর শব্দটি যোগ করে দিলে বিপরীত শব্দ হয়ে যাবে। তো ইউ আর ইরেসপন্সিবল। 3 নম্বর দেখো, সি ইজ ড্যাশ, ইন ব্র্যাকেট আছে ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। তো উত্তর কী হবে, আচ্ছা কী করতে বলেছে, প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, তো হবে সি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল। আচ্ছা, এরপরে চলো আরেকটি প্রশ্ন রয়েছে 4 দাগের, কী বলেছে দেখো, 4 দাগে বলেছে, আই ওয়ান্ডার হোয়াই ইউ অফেন ড্যাশ অ্যারাউন্ড দ্য স্ট্রিট। তো হোমোফোনের অর্থ কি না, যে সমস্ত ওয়ার্ডের উচ্চারণগুলো একই কিন্তু অর্থ আলাদা, সেগুলোকেই বলা হয় হোমোফোন। তো এখানে হোমোফোন দিয়ে করতে বলেছে, তো ওয়ান্ডার এর হোমোফোন কী হবে না, ওয়ান্ডার। এই ওয়ান্ডার মানে অবাক হয়ে যাওয়া, আই ওয়ান্ডার আমি অবাক হয়ে গিয়েছিল, হোয়াই ক্যান ইউ ওপেন ড্যাশ অ্যারাউন্ড দ্য স্ট্রিট। তো এখানে হবে ওয়ান্ডার মানে এদিক ওদিক ঘোরাফেরা করা। তো আমি অবাক হয়ে গিয়েছিলাম কেন তুমি রাস্তায় এদিক ওদিক ঘোরাফেরা করছিলে। তো এই ছিল তোমাদের এই মডেল সেটের সমস্ত প্রশ্নের আনসারগুলি। নেক্সট মডেল সেটে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, নেক্সট যে মডেল সেটটি আছে তার ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।